সিভিক পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ এবং জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে একটা শোকের আবহে আছি, যে যারা এই দিনে আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আজ বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাজবাড়ী জেলার তিনজন শহীদ, মোহাম্মদ ফুরমান শেখ, মোহাম্মদ সাগর আহমেদ এবং আব্দুল গনিকে। তাদের আত্মত্যাগ রাজবাড়ীবাসীর জন্য যেমন গৌরবের কিন্তু গভীর বেদনা। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এই শোক সইবার মতো না, সৃষ্টিকর্তা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মসমর্পণের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। জুলাই শহীদ দিবস আমাদের শোকের পাশাপাশি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়, যে কারণে আসলে মানুষ তার তাজা রক্ত লেগিয়েছিল রাজপথে, যে অন্যায় বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা আসলে সেই সমাজ গঠন করতে চাই, সেই দেশ গঠন করতে চাই। আমরা সকলে মিলে বৈষম্য মুক্ত, নিপীড়ন মুক্ত একটি সুন্দর সমৃদ্ধ সমাজ করতে চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদ থাকবে, প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। এটাই আমাদের আসলে আজকের অঙ্গীকার। আর এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমাদের কিন্তু আসলে দায়িত্ব শেষ হয়ে যায়নি, আমাদের দায়িত্ব শুরু হয়েছে। এবং আমি মনে করি যে আমরা যারা আছি প্রত্যেকের পর্যায়ে থেকে দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকে তার নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আর যদি আমরা প্রত্যেকে এই দায়িত্ব পালন করতে পারি, প্রত্যেকে যদি সবার জন্য আমরা শিক্ষা, স্বাস্থ্য, ন্যায় নিষ্ঠা নিশ্চিত করতে পারি, আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারি, তবেই কিন্তু আমরা একটি আসলে সফল রাষ্ট্র গড়তে পারবো এবং প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে পারবো। আমি সেই আশাবাদী ব্যক্ত করছি। পরিশেষে জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহ তাআলা তার সকলকে পরকালে উচ্চতর মোকাম দান করুন, আহতদের পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পথে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ।